আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দুপুরবেলা শখ করে দেশি কই বলে মাছ নিয়ে এসেছিলাম, কিন্তু এখন রাত 10:30 মতন বাজে। এই মাছগুলো নিয়ে জানেন না বড্ড বিপদে পড়ে গেলাম। এই মাছগুলো কাটা হলো না, তাই ভাবছি লবণ দিয়ে রেখে দেবো। আর লবণ দিয়ে মাছ মারা কতটুকু ঠিক হবে, কি ভালো হবে, এটা আসলে আমার জানা নেই। কি আর করার, অনেক রাত হয়ে গেছে। এক দুটো মাছ মারাও গিয়েছে, দেশি কই বলে বিক্রি করলো, কিন্তু জানি না দেশি কই কিনা। আর এই যে ডাব এনেছে দুটো, ডাবগুলো এখন পলিথিনের মধ্যে থেকে একটু বের করে ফাঁকা করে রাখবো। আর ডাবগুলো জানেন না রুগীর জন্য মানে প্রতিদিন খাওয়া খুব কষ্টকর। হঠাৎ করে খেতে কিন্তু ভালোই লাগে, অনেক আগ্রহ নিয়ে মানুষ খায়, কিন্তু প্রতিদিন যখন মানুষ ডাব খায়, এই ডাবের চেহারা আর এই পেঁপে একই খাবার প্রতিদিন দেখতে দেখতে যেমন মানে কি আর বলবো, রুগীর জন্য একদম অনীহা চলে এসেছে। যাই হোক, পেঁপেগুলো দেখুন কত সুন্দর কালার আর দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু একদমই খেতে মানে মিষ্টি না, পানসে। আর দেখুন সবাই খেয়ে এটুকু রেখে দিয়েছে, তো কি আর করা, তাই আমি এক এক করে খেয়ে এগুলো শেষ করব। আর এক পিস ওর বাবার জন্য রেখে দেব যদি খায়। হঠাৎ করে যে কোনো ফল খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু রোজ রোজ এই পেঁপে, আনার, ডাব ভালো লাগে বলুন? আমিও অনেকটা অনাগ্রহ নিয়েই খাচ্ছি, শুধু পচে যাবে এই মায়ায়। আর টাকা দিয়ে কেনা হয়েছে, ফেলে দেবো, নষ্ট হবে এই জন্য। যাই হোক, খেতে থাকি। খাওয়ার পর আসলে খেলে তো কাজে লাগবে। আর রাতের বেলা বেশি খাবার খাওয়াও যায় না। আর মাংস, তরকারি, এই যে এগুলো মুরগি দুপুরে রান্না করেছিলাম, এগুলো আর খাওয়া হয়নি। কোয়েল পাখির মাংস রান্না করেছিলাম, ওগুলো প্রায় শেষ হয়ে গেছে। অনেক দিন পর দেশি মুরগির মাংস খাওয়া হচ্ছে। আসলে দেশি মুরগির মাংসটা তেমন একটা খাওয়া হয় না, বেশিরভাগই সোনালি মাংসই খাওয়া হয় আর ব্রয়লার। কিন্তু দেখুন অনেক দিন পর রান্না করলাম, মনে হচ্ছে কতটা ঝাল হয়েছে, কিন্তু না, মরিচের কালারটাই আসলে এরকম। তো যাই হোক, কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, খেতে ভীষণ স্বাদ হয়েছে। কিন্তু এটা রাতের জন্য, রাতে অনেকে খেয়েছে, না থাকলে সকালে খাবে। আর রাতে অনেকগুলো কোয়েল পাখি রান্না করেছিলাম, প্রায় 5 পিস, তাই এই 2 পিস ওর বাবার জন্য, সবাই খাওয়া হয়ে গেছে, 2 পিস ওর বাবার জন্য রেখে দিয়েছি। বাজারে গিয়েছিলাম কবুতরের মাংস নিয়ে আসার জন্য, কিন্তু কবুতর না পেয়ে কোয়েল পাখির বাচ্চাই নিয়ে আসলাম। এক একটা 40 টাকা করে পড়েছে, 5টা 200 টাকা নিল। বেশ ভালো হয়েছে, দুটো কবুতরের চেয়েও অনেকটা মাংস বেশি হয়েছে। রান্না করেছিলাম, সবাই মজা করেই খেয়েছে। রাত চলে যাওয়ার পর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যখন অসুস্থ হই, শরীরটা আমার বেশি ভালো থাকে না, তখন দেখুন এত এলোমেলো হয় ঘর বাড়ি, সেটা দেখে জানেন না আমার অসুখটা যেন আরও বেড়ে যায়। দেখুন ওই যে জায়নামাজ পড়া, ছেলেমেয়েরা নামাজ পড়ে এভাবে জায়নামাজগুলো রেখে দিয়েছে, সব আমার জন্য। এর নামই বলে জীবন সংসার। জীবন সংসার আসলে এতটা সহজ নয়, সব কিছু নিজেকেই সামলাতে হয়। যার যার দায়িত্ব, তার তার দায়িত্ব তো পালন করতেই হবে, কি আর করার, এটাই তো নিয়ম। এই যে মনটা যখন খারাপ লাগে, বারান্দায় চলে আসি, আর এই গাছগুলো দেখি, মনটা এত ভালো হয়ে যায়। গাছগুলো আমার সন্তানের মতনই এক এক করে কেমন যেন বড় হয়ে যাচ্ছে, কিন্তু এরা ঠিক মতন খাবার পাচ্ছে না, দেখুন কেমন শুকনো হয়ে গেছে। গাছগুলোকে আলাদা আলাদা জায়গায় লাগাতে হবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা বাড়িয়ে লাভ নেই। চলুন ভিডিও শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।